This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। একের পর এক ডাকাতির খবরে উদ্বিগ্ন স্বর্ণ ব্যবসায়ী এবং পুলিশ। সতর্কতামূলক ব্যবস্থা নিতে পুলিশের সঙ্গে বৈঠক করলেন ব্যবসায়ীরা। নারায়ণগড় থানায় ব্যবসায়ীদের ডেকে সচেতন করলো পুলিশ। দোকানে সিসিটিভি ক্যামেরা কাজ করছে কিনা তা পরীক্ষা করার সুপারিশ পুলিশের। পশ্চিম মেদিনীপুরের অন্য থানাতেও সচেতনতা বৈঠকে পুলিশ। আপনাদের দেখাচ্ছি একের পর এক ডাকাতির ছবি এবং এর পাশাপাশি যে খবর এইমাত্র আপনাদের জানালাম যে পশ্চিম মেদিনীপুরের স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ বৈঠক করছে যাতে আগাম সতর্ক থাকা যায় এবং এই রকম পরিস্থিতি তৈরি না হয় যা গত 24 ঘন্টার মধ্যে রাজ্যের একাধিক জায়গায় ডাকাতির খবর এসছে এবং এক জেলা নয় একের পর এক জেলা, কখনো মেদিনীপুর কখনো ডোমজুর, একের পর এক সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি। বাইকে চেপে কালো মুখোশ পরে এসে মাথায় আঘাত করে সোনার দোকানে লাখ লাখ টাকা লুটপাট। এই রকম পরিস্থিতি যাতে ভবিষ্যতে আর তৈরি না হয়, যাতে সতর্ক থাকা যায়, তাই মেদিনীপুর পুলিশ প্রশাসন তারা স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দেখুন, ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির ঘটনায় 24 ঘন্টা পার হয়ে গেলেও এখনো পর্যন্ত কিনারা হলো না সিসিটিভি ফুটেজে। দুঃসাহসিক ডাকাতিতে দুষ্কৃতীদের মুখ দেখা গেলেও কোনো কিনারা এখনো পর্যন্ত করা যায়নি। একদিকে যেমন আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বৈঠক হচ্ছে, পুলিশ স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করছে, সেখানে আর একদিকে দাঁড়িয়ে ডোমজুড়ের যে ঘটনা সেখানে এখনো অব্দি দুষ্কৃতীদের কোনো কিনারাই করা গেল না। কেন প্রশ্ন থাকছে এবং এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সুব্রত বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। সুব্রত, এখনো অব্দি কোনো রকম কোনো কিনারা কেন করা গেল না? দেখো, একেবারেই পরিষ্কার 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, এখনো দুষ্কৃতীদের মুখ দেখা গেলেও স্পষ্ট সিসিটিভিতে একাধিকবার তাদের মুখ দেখা গেছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তদন্তে নেমেছে, কিন্তু দুষ্কৃতীদের কোনো কিনারা করতে পারেনি। তবে ডোমজুর স্বর্ণ রৌপ্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও পুলিশ কিন্তু স্পষ্টত জানিয়েছেন যে তারা সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করছেন এবং তদন্তের স্বার্থে বেশি কিছু না বলা গেলেও এইটুকু বলা যেতে পারে যে যারা এই ডাকাতির ঘটনায় জড়িত ছিল তারা কিন্তু মূলত হিন্দি ভাষাভাষী, সুতরাং বোঝাই যাচ্ছে যে এই ঘটনায় বিহার অথবা ঝাড়খণ্ডের যোগাযোগ রয়েছে এবং সিসিটিভি ফুটেজে কিন্তু দেখা গেছে দুষ্কৃতীরা গতকাল এই ডাকাতি করার ঘটনার পর কিন্তু তারা মোটর বাইকে করে চেপে পালাচ্ছে এবং সেই ঘটনার পরেও কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কোনো কিনারা করতে পারেনি। স্বাভাবিকভাবেই স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষরা তারা কিন্তু এই রকম একটা ঘটনায় তারা আতঙ্কিত হয়ে রয়েছেন এবং পুলিশ কিন্তু তদন্ত করতে শুরু করেছে। এবং যেটা জানা যাচ্ছে যে গতকাল স্থানীয় বিধায়ক এসেছিলেন, তিনি বলেছিলেন যে পুলিশের ওপর ভরসা আছে, 48 ঘন্টার মধ্যে দুষ্কৃতীরা গ্রেপ্তার হবে এমনটাই তাদের আশ্বাস এবং ব্যবসায়ী সমিতিকে তারা আশ্বস্তও করেছেন যে এই ঘটনায় আতঙ্কিত না হতে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, রানীগঞ্জের ঘটনার পর হাওড়ায় এরকম একটা ঘটনা এখনো পর্যন্ত 24 ঘন্টা কেটে গেলেও দুষ্কৃতীদের এখনো পর্যন্ত কোনো সন্ধান বা ক্লু পেল না পুলিশ, এটা নিয়েও কিন্তু প্রশ্ন থাকছে। একদম নজর রাখো সুব্রত, নজর রাখো। আপাতত ধন্যবাদ। ব্যবসায়ীর একটা বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে, কি বলছেন তিনি শুনুন। মনে এটাই করছি কি এসব যেভাবে করেছে কোনো না কোনো বড় অ্যাক্টিভিটিস করার আছে ওনাদের। আমার ইন্ডিভিজুয়াল সিসিটিভি ক্যামেরা ভাঙতো ঠিক আছে, কিন্তু পুরো গলির মধ্যে কোনো এইখানে কোনো বড় অ্যাক্টিভিটিস হলে কিভাবে কোনো এভিডেন্স কেউ পাবে না। মানে আপনি বলছেন যে প্রমাণ যাতে করে কেউ না পায় সেই ওই তাই জন্য ও আগে সিসিটিভি ক্যামেরা ভেঙে দিল, তারপরে যা ওনাদের আছে পরিকল্পনা ওরা অ্যাকশন নেবে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।